হ্যালো বন্ধুরা, অনু ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই। আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মোমো, ভেজ মোমো বানাবো। ভেজ মোমো কেমনভাবে বানাবো আপনারা তা দেখতেই থাকুন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি ভেজ মোমো করার জন্য আমি বাঁধাকপি নিয়েছি, গাজর কুচো আর আলু ছোট ছোট কুচো করে কপির সঙ্গে একসঙ্গে আমি সেদ্ধ করে রেখেছি আগে থেকে, দেখতেই পাচ্ছেন। ওগুলোকে আমি ছুঁকেই নেব। তার আগে আমি ময়দার একটা ডো বানিয়ে নেব। আমি 1 বাটি ময়দা নিয়েছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো দইয়ে, ময়দার দইয়ে। মায়ের জন্য হালকা করে চিনি দিয়ে দিচ্ছি। অল্প করে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। ময়ানটাকে আমি এইভাবে করে নিচ্ছি বন্ধুরা। শীতকাল মানে অ্যাভেলেবল কপি পাওয়া যাচ্ছে, গাজর, কপি সব রকমের সবজি পাওয়া যায় শীতকালে। তা আজকে ভাবলাম ভেজ মোমো বানাবো। আপনাদের ফুলকপি, আলু টালু দিয়ে দেখিয়েছিলাম। আজকে আমি বাঁধাকপি দিয়ে আপনাদেরকে দেখাবো মোমো কীভাবে। আমি এভাবে ময়ানটাকে 5 মিনিট ধরে আগে 5 মিনিট ধরে করে নিচ্ছি এইভাবে। এরপর অল্প অল্প জল দিয়ে আমি মেখাতে থাকবো। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি, যাতে ডোটা আমার একই পরিমাণে হয়। জল দিলে বেশি পাতলা হয়ে যাবে, তার জন্য আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর মেখাতে ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে ময়দার ডো করে নিচ্ছি বন্ধুরা। ডোটা যত ভালো হবে, সফট লাগবে, মোমোটা তত খেতে ভালো লাগবে। এইভাবে আমি 10 মিনিট ধরে ডোটাকে মেখে নিচ্ছি বন্ধুরা। আমার ডোটা আমি মেখে নিয়েছি 10 মিনিট ধরে। এরপর আমি ডোটাকে 5 মিনিট মতো রেখে দেব। ডোটাকে আমি 5 মিনিট রেখে দেবো। এরপর আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি এখন উনুন জ্বালিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। কড়াইতে আমি চারিদিকে ব্রাশ করে নিলাম খুঁজে দিয়ে। এরপর দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটাকে লাল করে নেব। অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। অল্প করে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরটা খুব সুন্দর হয়েছে। কড়াই থেকে নামিয়ে নিচ্ছি।
কড়াইতে সামান্য জল দিয়ে দিচ্ছি আগে থেকে। তার আগে আমি বন্ধুরা দেখতেই পাচ্ছেন ডোটা কেমনভাবে আমি ফুলে নিয়েছি, কতটাই সফট হয়েছে। এরপর আমি একটু দেবে 1 মিনিট মতো দেবে। আমি লেচি কেটে নিচ্ছি বন্ধুরা। এখন ডোটাকে লম্বা করে এইরকম করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এখন এরপর আমি হাতে দিয়ে গোল করে নিচ্ছি। হাতে তেল নিয়ে নিচ্ছি বন্ধুরা, যাতে সুবিধার্থে লেচিটা তাড়াতাড়িভাবে গোল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি লেচিটাকে গোল গোল করে নিচ্ছি। বন্ধুরা আমি লেচিগুলো গোল গোল করে দিয়েছি। এরপর আমি এক এক করে বেলে নিচ্ছি। বন্ধুরা লিচিগুলোকে আমি এক এক করে আমি এরকম করে বেলে নিচ্ছি আগে। বন্ধুরা এইভাবে আমি সবগুলো লিচি বেলেই নিয়েছি। এরপর চাকরির মধ্যে আমি লিচিগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। লিচির মধ্যে আমি পুর দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর আমি এক এক করে মুড়ে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আগের দিনে অন্যরকম মুড়ি ছিলাম, আজকে অন্যরকম মুড়ি দেখালাম আপনাদেরকে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমনভাবে মুড়ে ফেলছি। খেতে যেমন দেখতেও তেমন। আমি একইভাবে সবগুলোকে এইভাবে মুড়ে নিচ্ছি।
বন্ধুরা আমি একইভাবে সবগুলোকে মুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতেই হয়েছে, দেখতেই যেমন খেতে যেমন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। এরপর আমি উনুন জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন থালার উপর আমি ব্যাটার দিয়ে চারদিকে ব্রাশ করে নিচ্ছি চামচ দিয়ে বাটার দিয়ে। বন্ধুরা আমি থালার মতো আমি চারিদিকে ব্রাশ করে নিয়েছি বাটার দিয়ে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি মোমোগুলোকে এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন ওটা সাজিয়ে দিয়ে দিচ্ছি মোমোটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, থালা দিয়ে ঢেকে দিচ্ছি পুরোটা। কড়াইতে যাতে ভাপ না বেড়ে যায় তার জন্য আমি 10 মিনিট ওটাকে ভাপিয়ে নিচ্ছি। বন্ধুরা আমি ঢাকনা খুলে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মোমোগুলো কি সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মোমোগুলো পুরো টায়ার নরম হয়ে গেছে, কালারও অন্যরকম চলে এসছে মোমোগুলো। মোমো ঢাকনা খুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মোমোর মধ্যে কে সুন্দর কালার চলে এসছে, মোমোগুলো হয়ে গেছে। আপনাদেরকে ভেঙেই দেখাচ্ছি, আপনাদেরকে দেখতেই পাচ্ছেন কাঁচা কাঁচা ভাব নেই, ভাপে সেদ্ধ হয়েই গেছে, পারফেক্টভাবেই হয়েছে। আমার মোমো কেমনভাবে হয়েছে তা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।